যখন কোনো ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো কিছুর প্রতি নিবেদিত প্রাণ হয়, তখন আমি তার বিশ্বাসকে সেই বিশ্বাসের সাথে একীভূত করি। তারপর যখন তার বিশ্বাস সম্পূর্ণরূপে একীভূত হয়, তখন সে তার ভক্তির লক্ষ্য অর্জন করে। অজ্ঞরা আধ্যাত্মিক জ্ঞান এবং ভক্তিমূলক সেবার মধ্যে পার্থক্য করে, কিন্তু জ্ঞানীরা ভক্তিমূলক সেবা এবং জ্ঞানকে এক হিসাবে দেখে। যে যোগী অন্তরে সুখী, অন্তরে আনন্দিত এবং অন্তরে আলোকিত, তিনি ব্রহ্মে সম্পূর্ণরূপে মুক্ত হন এবং পরম শাশ্বত আনন্দ লাভ করেন। আগুনের তাপ যেমন কাঠকে ছাই করে দেয়, তেমনি জ্ঞানের আগুন সমস্ত কর্মকে পুড়িয়ে ছাই করে দেয়। যে আমাকে সর্বত্র দেখে এবং আমার মধ্যে সবকিছু দেখে, সে আমার কাছে হারিয়ে যাবে না এবং আমিও তার কাছে হারিয়ে যাব না। যারা ক্রোধ এবং সমস্ত জাগতিক কামনা থেকে মুক্ত, যারা আত্ম উপলব্ধি, আত্মসংযমী এবং নিরন্তর সিদ্ধির জন্য প্রচেষ্টা করে, তারা খুব নিকট ভবিষ্যতে পরমেশ্বরে মুক্তির নিশ্চয়তা পায়। ভক্তিমূলক সেবায় নিযুক্ত ব্যক্তি এই জীবনেও নিজেকে ভালো এবং খারাপ উভয় কর্ম থেকে মুক্ত করেন। অতএব যোগের জন্য চেষ্টা করুন, যা সমস্ত কর্মের শিল্প। যে ব্যক্তি আপনা আপনি লাভে সন্তুষ্ট, যে দ্বৈততা থেকে মুক্ত এবং হিংসা করে না, যে সাফল্য এবং ব্যর্থতা উভয় ক্ষেত্রেই স্থির, সে কর্ম সম্পাদন করলেও কখনো জড়িয়ে পড়ে না। কর্ম থেকে বিরত থাকার মাধ্যমে কেউ কর্ম থেকে মুক্তি লাভ করে না এবং কেবল কর্ম ত্যাগ করেই সে পূর্ণতা লাভ করে না। যে ব্যক্তি আসক্তিমুক্ত, যে ভালো পেলে আনন্দিত হয় না আর মন্দ পেলে শোক করে না, সে পূর্ণ জ্ঞানে দৃঢ়ভাবে স্থির থাকে। যে ব্যক্তি দেহত্যাগের আগে কামনা ও ক্রোধের শক্তিকে প্রতিহত করতে সক্ষম হয়, সে একজন যোগী এবং সুখী। আগুন ছাড়া যেমন মোমবাতি জ্বলতে পারে না, তেমনি মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না। যে ব্যক্তি কর্মের ফলের প্রতি স্বার্থপর আসক্তি পরিহার করে এবং সর্বদা সন্তুষ্ট থাকে এবং নিজের উপর নির্ভরশীল থাকে না, যদিও সকল ধরনের উদ্যোগে নিযুক্ত থাকে, তাকে জীবনের ত্যাগী বলা হয়। অজ্ঞরা নিজেদের লাভের জন্য কাজ করে, জ্ঞানীরা নিজেদের জন্য চিন্তা না করেই জগতের কল্যাণের জন্য কাজ করে। কর্মফল ত্যাগ ধ্যানের চেয়ে উত্তম, ধ্যান জ্ঞানের চেয়ে উত্তম, জ্ঞান যজ্ঞের চেয়ে উত্তম। এই ঐশ্বরিক জ্ঞান হল সত্যের প্রত্যক্ষ উপলব্ধি, যা ধর্মগ্রন্থ বা জনশ্রুতির যে কোনো পরোক্ষ জ্ঞানের চেয়ে অনেক উন্নত।